औज़ुबिल्लाहि मिनश्शैतानिर्रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। रसूल पाक पर भेजाए खुदा दरूद सलाम आलियो फातिमा हसन हुसैन पर भी मुदाम। নূরে ব্রাদার্স কাওয়ালি গ্রুপ মানিকগঞ্জ কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সত্যিকারে নিজেকে আসতে পেরে ধন্য মনে করছি। কাওয়ালি সত্যিকারের এটা মনের খোরাক, নাতে রসুল, হামদ, নাত এর মাধ্যমে প্রস্ফুটিত হয়েছে। এটার সত্যিকারের ইতিহাস বলতে গেলে অনেক কথাই বলতে হয়। আমাদের তৎকালীন ব্রিটিশ যুগে, ব্রিটিশ আমল যখন ছিল, তখন তৎকালে কাওয়ালি ভারত উপমহাদেশে প্রথমেই সত্যিকার ছিলেন ওস্তাদ আলাউদ্দিন কাওয়াল, ওস্তাদ আমির খসরু। এরপরে বাংলা মূল্যকেও বাংলাদেশেও খাস করে ঐতিহ্যবাহী গড়পাড় ইমামের দরবার শরীফে আজ থেকে প্রায় 70-80 বছর আগে ক্যালকাটা থেকে ওস্তাদ আলাউদ্দিন কাওয়াল আসছিলেন। এখানকার ঢাকার প্রখ্যাত ওস্তাদ মাহবুব কাওয়াল, যে আজকে প্রয়াত, নূর মোহাম্মদ কাচওয়ালা, যদিও সে বেঁচে আছে, এদের সত্যিকারের যে কাওয়ালি যে পরিবেশন হয়তো, কাওয়ালিটা কি? এটা রুহের খোরাক, রুহের গেজা। মানুষ এর মাধ্যমে সত্যিকারের ইলমে তাসাউফ এবং রুহের যে সমস্ত আত্মার শান্তি প্রশান্তি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারের যে আদর্শ, আমার পেয়ারে খোদা তিনি যে সত্যিকারের কিভাবে এই সৃষ্টি করেছেন, এগুলো সব কিছু প্রস্ফুটিত করে দিয়েছেন এই কাওয়ালির মাধ্যমে। আতায়ে রাসূল সুলতানুল হিন্দ গাইবুল ওয়াজ হযরত খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সঞ্জারি আজমির রহমাতুল্লাহ আলাইহি, যিনি ভারত ও উপমহাদেশে আসছেন, উনি কিন্তু সত্যিকারে সামা বা কাওয়ালি উনি কিন্তু শুনেছেন। এটা আমরা জানি যে উনি যখন একবার পিরানে পীর দস্তগীর, মাহবুবে সুবহানি, কুতুবে রাব্বানি, গৌসে সামদানি, হযরত সৈয়দ শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাসভবনে গিয়েছিলেন বাগদাদ শরীফে। সেখানে উনি সামা মাহফিল করতে পারেননি, এই জন্য একদিন পাগল হয়ে যান। তখন গাউস পাক ওনাকে জিজ্ঞেস করলেন, হে মঈনুদ্দিন, তোমার কি হয়েছে? তুমি বেচেন হয়ে গেছো। তখন বললেন, সত্যি করে আমার রুহের যে খোরাক, আত্মার যে শান্তি এবং সমস্ত মখলুকাতের জন্য যে শান্তি, সেটা আজকে আমি করতে পারছি না। তখন উনি হুকুম করেছিলেন, তুমি যে বড় কথা বলেছ, তোমার যে সত্যিকারের সাত্ত্বিক, তোমার যে সত্যিকার যে প্রেমিক, তুমি যে আত্মার শান্তির জন্য যেটা কাওয়ালি বা সামা মাহফিল গেতে চাচ্ছ, এটা আমি তোমাকে নির্দেশ করলাম, তুমি শুরু করো। এমনভাবে শুরু হয়েছিল, সমস্ত কুল মখলুকাত পাগল হয়ে গেছিল। তো সেই আরব, সেই উনি পুণ্যভূমি আজমিরে সেই প্রথম নম্বরে কিন্তু কাওয়ালি শুরু করেন, যেটা এখনও চলছে। যারা আজমির শরীফ গিয়েছেন তারা জানেন যে সত্যিকারে। আমি কয়েকদিন পূর্বেও আজমির শরীফে গিয়েছিলাম। এ পর্যন্ত আমি 13 বার যদিও গিয়েছি। সত্যিকারের সেখানকার সামা, সেখান যে কাওয়ালি যে শুনেছে, অবশ্যই তার সত্যিকারের আত্মার শান্তি, রুহের শান্তি এবং সত্যিকারের তার চোখ দিয়ে নিশ্চয়ই পানি পড়বে। আজকে আমি আসব সত্যিকারের এই বাংলা মূল্যকে, যে কাওয়ালি সত্যিকারে যারা শুরু করেন, এটা বলবো আজ থেকে প্রায় 100 বছর পূর্বে মানিকগঞ্জের ঐতিহ্যবাহী
গড়পাড়া ইমামবাড়ি দরবার শরীফে। তৎকালীন ব্রিটিশ ভারতের এলমে তাসাউফের অন্যতম প্রচারক, পাক পাঞ্জাতন আহলে বায়তের অন্যতম প্রচারক পীরে কামেল হযরত শাহ খলিলুর রহমান আল কাদরি আল চিশতি ওয়াল আবুল আল্লাহ রহমতুল্লাহ আলাইহি উনি কাওয়ালি নিয়ে আসেন। তখন কিন্তু সত্যিকারের বুঝতেই পারেন, শত বছর পূর্বে এদেশের লোকেরা কাওয়ালি কি, সামা মাহফিল, সত্যিকার কাওয়ালি, হাম, নাতে রাসূল এ সম্পর্কে বিশেষ করে এগুলো তো প্রায় উর্দুতেই ছিল, এগুলা সবগুলোই উর্দুতে ছিল। তখন তো আমরা উর্দু সম্পর্কে সম্যক ওয়াকিবহাল ছিলাম না, এখনও অতখানি নই। আমরা যারা যাই, আপনারা যারা যান, সেখানে সেই নবী আজমিরে তথা সেই দেশে উর্দু, হিন্দি এগুলি সবচেয়ে প্রচলন বেশি। তো যাই হোক, আজকে যে সে কাওয়ালি শুরু হয়, সেখানে যখন কাওয়ালি শুরু হয়, প্রতি সারাদিন সেখানে কাওয়ালি হয়, শুধু নামাজের ওয়াক্ত বাদে। বিশেষ করে এশার নামাজের পরে শুরু হয় রাত্রি 12টা পর্যন্ত। আমি কয়েকজন গিয়েছিলাম, কয়েকটা গান যে করেছিল সত্যিকারের আমার প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে, হযরত আলী করমের নামে এবং আতায়ে রাসূল হযরত খাজা মঈন চিশতি রহমতুল্লাহর নামে। তো এটা বলতে গেলে সত্যিকার শেষ করা যাবে না। আমি সর্বপ্রথমে খোশামদেদ মোবারক জানাই আমাদের সেই যে পুরানা ঐতিহ্যকে, এই বাংলা মূল্যকে আজ বাংলাদেশে ধরে রাখার জন্য আমাদের সত্যিকারের একটা প্রত্যন্ত অঞ্চল গড়পাড়া, যদিও এটা মানিকগঞ্জ কাওয়ালি গ্রুপ বিশেষ করে আজকে যে নাকি একটা পরিবেশন করলো প্রথম হারমোনিয়ামের মাধ্যমে, তার সহকর্মী যারা সবাই সত্যিকারের মানিকগঞ্জবাসী। এটা আমি আমার তরফ থেকে, আমাদের দরবারশীর তরফ থেকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই এবং দোয়া করি আল্লাহ পাক যেন সত্যিকারের উত্তরোত্তর যেন তাদেরকে সত্যিকারে আরও উচ্চ আসনে সমর্পণ করে এবং এই কাওয়ালি দ্বারা মানুষকে যেন সত্যিকারের জ্ঞানের আলো, আত্মার সন্ধান এবং আত্মার খোরাক যেন বয়ে নিয়ে আসে এবং আল্লাহর ওলিদের প্রতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং সর্বোপরি আল্লাহ পাকের প্রতি যেন সত্যি তাওয়াক্কুল যেন আরও বৃদ্ধি হয়, এই কামনা করছি। এখন সংক্ষেপে আমি আমাদের দরবার শরীফ দুটি কথাই বলে শেষ করব। যেহেতু আমাদের এখানে যারা সত্যিকার এই পরিবেশন করছে সবাই আমাদের দরবার শরীফ দরবার শরীফ ওতপ্রোতভাবে জড়িত, অত্যন্ত শ্রদ্ধাশীল। আমার পরম শ্রদ্ধেয় দাদান কেবলা আজ থেকে প্রায় 200 বছর পূর্বে উনি চলে যান বর্তমান ভারতের বিহার প্রদেশে। সেখানে উনি 50 বছর কাটিয়ে আসেন। সেখানে বর্তমান ভারতের বিহার প্রদেশের মুজফ্ফরপুর, সাপড়া, আরা, বাকিপুর, মুজফ্ফরপুরে উনি ব্রিটিশ সরকারের অধীনে উচ্চ পদে চাকরি করেন। পাশাপাশি উনি এলমে শরিয়াত, এলমে তরিকাত, এলমে হাকিকাত, এলমে মারিফাত সম্পর্কে অগাধ পাণ্ডিত্য অর্জন করেন। পাশাপাশি ওখান থেকেই আজ থেকে প্রায় 200 বছর পূর্বে মরনা পাশ করে আসেন। সেখানে উনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সে আবদ্ধ হওয়ার পরে উনি ছিলেন, আমার দাদি আম্মা ছিলেন, আমার পরমশ্রদ্ধ দাদি আম্মা হজরত বি মরিয়াম, ওনার আব্বাজান ছিলেন শিয়া, কিন্তু আমার দাদাজান কিন্তু সুন্নি ছিলেন, আমরাও সুন্নি। তখন আমার দাদাজানকে হুকুম করা উনি মুরিদ হয়েছিলেন পীরে কামেল আলহাজ হজরত সৈয়দ শাহ ইমদাদ আলী রহমতুল্লাহর কাছে, ওই বিহার প্রদেশে। তো ওনার পীর সাহেব কেবলা ওনার সত্যিকারের এলমে শরিয়াত, এলমে তরিকাত, এলমে হাকিকাত, আধ্যাত্মিক চর্চায় উদ্বুদ্ধ হয়ে ওনাকে তখন হুকুম করলেন, তুমি বাংলা মূল্যকে চলে যাও, তুমি বাংলায় চলে যাও, বাংলা যেয়ে দিন ইসলাম প্রচার করো, তরিক প্রচার করো, পাশাপাশি পাক পাঞ্জাতন আহলে বায়তের নাম প্রচার করো। তখন আমার দাদি আম্মা এতে আসতে চান নাই। উনি বলেছিলেন যে সত্যি বাংলা মূল্যকে, পাক পাঞ্জাতন কি, আহলে বায়ত কি,
এ সম্পর্কে তার ওয়াকিবহাল নয়, 200 বছর আগের কথা। তখন আমার দাদাজান কেবলা বলেছিলেন, যেহেতু আমার পীর সাহেব কেবলা হুকুম করেছেন, এটা আমার জন্য ফরজ হয়ে গেছে, আমার সেখানে যেতে হবে এবং ওনার হুকুম আমার অমান্য করে চলবে না। কিন্তু একটি ঘটনা ঘটে যায়। ওনার গর্ভে ছিলেন একটি সন্তান, যিনি নাকি সত্যিকারের, ওনার জন্ম হয়েছিল সেই বিহারেই। তখন ওনার জন্মগ্রহণের আগে উনি মানত করেছিলেন, আমার দাদি আম্মা হযরত বিবি মরিয়াম, যে আমার গর্ভে একটা ছেলে সন্তান হলে আজীবন তার পাক পাঞ্জাতন আহলে বায়তের কোরআনকে করতে হবে, পায়রবি করতে হবে, মহরম শরীফ করতে হবে। উনি বলছিলেন, বাংলা মূল্যকে গেলে এগুলো করতে যদি না পারি, তাহলে আমার এই সন্তানের বেয়াদবির জন্য হয়তো কোনো ক্ষতি হয়ে যেতে পারে। যাই হোক, তারপরে উনি আমার দাদাজান কেবলা ওনাকে নিয়ে চলে আসলেন, যে আমি সেখানে যে পাক পাঞ্জাতন আহলে বায়ত এবং সমস্ত ধর্মীয় শরিয়াত, তরিকাত, হাকিকাত, মারিফাত, তরিক প্রচার প্রসার করব। এমনি এসে এদেশে মহরম প্রচার আরম্ভ করলেন। এরপরে অনেক মোহেলা হয়, অনেক বাহেজ হয়। যাই হোক, সেগুলো সব উতরিয়ে বাংলা 1332 সনে ওনার সুযোগ্য দ্বিতীয় শাহজাদা, বাংলা মুলুকের অন্যতম সত্যিকারের পীরে কামেল হযরত শখখলিলুর রহমান আল কাদরি আল চিশতিয়াউল্লাহ রহমতুল্লাহ পবিত্র মহরম পাক শুরু করেন। যদিও আমার দাদাজান কেবলা শুরু করে দিয়েই উনি বাংলা 1333 সনের 22 আগস্ট থেকে 1300 সনের সাথে সাথে চলে যান। ওনার সুযোগ্য দ্বিতীয় শাহজাদা এটাকে ওনার শুরু করেন, যা আজকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে গেছে। আমি ইরানে এই উপলক্ষে 2 বার আন্তর্জাতিক সম্মেলনে গিয়েছি। তো একটি কথা আমি বলবো, এটা সবার উপলক্ষ করে, এটা প্রয়োজন। আমরা যারা মহরম করি, পাক পাঞ্জাতন আহলেকে ভালোবাসি, অনেকে বলে থাকেন আপনার শিয়া। আমি যখন ইরান এয়ারপোর্টে নেমেছিলাম, প্রেসিডেন্টের সঙ্গে আমার যখন সাক্ষাৎ হয়েছিল, তখন আমাকে বলেছিল, তুমি তো সুন্নি, শিয়ার দেশে আসছো, শিয়া সুন্নির মধ্যে তফাৎকে তুমি বলো। আমি উত্তরে বলেছিলাম, বাংলাই বলছি আমি উত্তরে বলেছিলাম, শিয়া সুন্নির মধ্যে যারা তফাৎ সৃষ্টি করে, তারা শিয়াও নয়, তারা সুন্নিও নয়, তারা সেই সাম্রাজ্যবাদের দালাল, যারা আমাদের কাছ থেকে ইসলামকে চেয়ে নিতে চায়। যাই হোক, আমি কথা বাড়াবো না। পরিশেষে হচ্ছে সত্যিকারের আজকে যে খাজা গরিব নওয়াজ যে কাওয়ালি সত্যিকারের যে এনেছেন আমাদের, এটা আমাদের জন্য একটা বিরাট সম্পদ। এর মাধ্যমে আমাদের আত্মার খোরাক, রুহের প্রশান্তি সব কিছু আসছে। সুতরাং আমরা দোয়া করব, আমাদের দরবেশের তরফ থেকে আজকে যে সত্য ইয়াং জেনারেশন যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, এটার জন্য অত্যন্ত আরও বুদ্ধি হয়ে দেশের মধ্যে সর্বত্র ছড়িয়ে পড়ে। সবার মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।